প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন ভাই এ পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরির প্রদান করবেন আমাদের মজলিসের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ কুতুবুল আলম আহলে বাইতি রসুলিল্লাহ জামিউল আলকাব আল মাকামাত অন নিসবাত কায়েম মাকামে হজরত কারামাল্লাহ ওয়াজু আলাইহিসসালাম সাইদুনা হজরত শাফিউল উমাম আলাইহিসসালাম সাইদুনা হজরত শাফিউল উমাম আলাইহিসসালাম। الحمد والشكر لشيخنا ومرشدنا العظيم ولأهل بيته الكريم عليهم السلام أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا سيد المرسلين وعلى أهل بيته محي السنة شيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا سيد المرسلين وعلى أهل بيته محي السنة شيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا سيد المرسلين وعلى أهل بيته محي السنة شيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين. শুরুতে আমরা সবাই একসাথে শুকরিয়া জানাচ্ছি। আমরা পাঠ করি আলহামদুলিল্লাহ ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ হযরত উম্মুল উমাম আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ হযরত খলিফাতুল উমাম আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ হযরত আহলে মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। মামদুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি খাস তৌফিক দান করেছেন বলেই আজকে রজবুল আসর শরীফ মাস ওনার মাঝে আমরা লাইলাতুল আহদিতে আমাদের প্রবাসী আঞ্জুমান ওনার মজলিস করার তৌফিক লাভ করেছি। সুবহানাল্লাহ মুর্শিদ আলাইহিস সালাম প্রত্যেকটা ভালো বিষয় করতে পারা, সেই তৌফিক লাভ করা, এটা তকদিরের সাথে সম্পৃক্ত এবং তকদিরের ভালাই ফয়সালার জন্য এই যে আমরা বিভিন্ন ভালো কাজগুলো করতে পারছি, সেই কাজগুলো আসলে ফয়সালা হচ্ছিল আমাদের লাইলাতুল নিসফি শাবান, গত বছরের শাবান মাসে। এবং সামনে আমাদের জন্য আবার এক বছরের ফয়সালার বিষয় রয়েছে। এখন এই ভালাই ফয়সালার জন্য আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি যে ভালাই ফয়সালা পেতে গেলে মানুষ কি করবে। আমরা দৈনন্দিন অনেক মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, আমরা বিভিন্ন ভালো বিষয় চাই। সবকিছুতে আমরা ভালো ভালো বিষয়গুলো চাই। সেই ভালো ভালো বিষয়গুলো পেতে হলে যেটা মূল সূত্র, মূল উসুল, খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি সেটা কালামুল শরীফে বর্ণনা করেছেন, দিয়ে রেখেছেন। আমরা অনেকেই হয়তো সেটা জানি, অনেকে হয়তো সেটা জানি না। তবে যারা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নুরুদ দারাজাত পাকে আমরা আসতে পেরেছি, তারা হয়তো আমরা বলতে পারবো সেই মূল উসুলটি কি। সেটি আয়াত শরীফ রয়েছে। খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি কালামুল শরীফ ইরশাদ মোবারক করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে কেউ কখনো কোনো ভালো কিছু ভালাই ফয়সালা তানালু তার কাছে পৌঁছাবে না। মান মান যারা আরবি কাওয়ায়েদ চর্চা করেন তারা তো জানেন এই নাম দিয়ে বোঝানো হচ্ছে যে কখনো তার কাছে পৌঁছাবে না। তানালু বিররা ভালো কোনো কিছু কখনোই পৌঁছাবে না, যে হাত্তা যতক্ষণ পর্যন্ত না তুনফিকু, যে সে খরচ না করছে। এবং শুধু খরচ করলেই হবে না, কোন বিষয়টা খরচ করতে হবে, তুনফিকু মিম্মা তুহিব্বুন, তার মহব্বতের বিষয়। তাহলে যতক্ষণ পর্যন্ত না কেউ তার মহব্বতের বিষয়ে খরচ না করছে, ততক্ষণ পর্যন্ত কখনো তার কাছে কোনো ভালো কিছু পৌঁছাবে না, সেটা দুনিয়াতে হোক আর আখিরাতেই হোক। এবং দুনিয়া হচ্ছে আখিরাতের ফলাফল, আর দুনিয়া মাজরাতুল আখিরাত। তো দুনিয়া থেকে আখিরাতে ভালাইগুলা
আ উপার্জন করে নিতে হবে, উৎপাদন করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি কেউ কোনো ভালো কিছু চাই, তো সেই ভালো কিছু পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? সূত্র অনুযায়ী যে আমরা কি ভালো চাই। তো প্রত্যেকটা ভালো বিষয় আমরা যেটা চাচ্ছি, আমাদের কিন্তু অনেক ভালো বিষয় আমাদের চাওয়া পাওয়া রয়েছে। এই প্রত্যেকটা ভালো বিষয় চাওয়ার সাথে যদি আমরা কিছু আমাদের অল্প বিস্তর যাই পারি, কোনো মহব্বতের বিষয় আমরা যদি খরচ করি, তাহলে এই আয়াত শরীফ অনুসারে সেই ভালো বিষয়টা পাওয়াটার নিশ্চয়তা নির্ধারিত হয়। যে সেই ভালো বিষয়টা যদি আমাদের হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কবুল করেন, তিনি তো বন্টনকারী, তাহলে সেই ভালো বিষয়টা পাওয়া যাবে। তাহলে এজন্যে একটা চাওয়া পাওয়ার সাথে সম্পৃক্ত করে আমাদের মহব্বতের বিষয়গুলা একটা করে খরচ করতে পারলেই কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো যে আমাদের সেই বিষয়গুলা হবে। কিন্তু এরকম যদি একটা সুযোগ থাকে যে আমার নিজের তো অবশ্যই, বরং আমার আ যারা মহব্বতে রয়েছেন, যারা প্রিয়জন রয়েছেন, আপনজন যারা রয়েছেন, পরিবার-পরিজন যারা রয়েছেন, তাদের প্রত্যেকের ভালো বিষয়গুলা ১ বছরের জন্য ফয়সালা হয়ে যাবে। এবং আরো যদি বলি যে এমন একটা সুযোগ কি, এমন কোনো উপায় কি আছে যে যার মাধ্যমে ১ বছরের জন্যই নয় শুধু, সারা জিন্দেগির জন্যই সমস্ত ভালো বিষয়গুলা ফয়সালা হয়ে যাবে, সেই সুযোগ কি আছে? হ্যাঁ, সেই সুযোগটাই হচ্ছে যে খলিক মালিক ও মহান আল্লাহ পাক, তিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সম্মানার্থে আখিরি উম্মত হিসেবে আমাদেরকে সেই সুযোগটি দান করেছেন। এবং সেটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। যে বিষয়ে হাদিস শরীফে ওয়াকিয়া রয়েছে যে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তিনি তো সফর করতেন, একদিন সফরকালে তো উনার রাস্তার মধ্যে একটা বড় পাথর পড়ল। অ এই পাথরটা এত সুন্দর, এত সুশ্রী দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তাই বারেলি এত সুন্দর সৃষ্টি, এর চেয়েও কোনো সুন্দর কোনো সৃষ্টি আর কি হতে পারে? তো খলিক মালিক ও মহান আল্লাহ পাক উনার আশ্চর্য দেখে উনাকে বললেন যে, "আপনি আপনার হাতের আছা মোবারক দিয়ে পাথরটিকে আঘাত করুন।" তো তিনি আঘাত করলেন। আঘাত করার পরে পাথরটি ২ টুকরা হয়ে সেখানে দেখা গেল একজন সে বুজুর্গ ব্যক্তি সেখানে অবস্থান করছেন। তো পাথরের ভিতরে অবস্থান করছেন। এটাই তো একটা আশ্চর্য বিষয়। এবং ওই ব্যক্তি সেখানে ৪০০ বছর ধরে ইবাদতবন্দি করছেন এবং ৪০০ বছর ধরে উনার খাওয়ার ব্যবস্থা, সেখানে একটা আঙ্গুর ফল গাছ রয়েছে এই পাথরের ভিতরেই। সেই আঙ্গুর ফল তিনি খাচ্ছেন আর সারাক্ষণই ৪০০ বছর ধরে তিনি যে সর্বক্ষণের জন্যই জিকির আজকার ইবাদতবন্দিগিতে রয়েছেন। তো এই বিষয়টা দেখে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি আরো আশ্চর্য ভাব প্রকাশ করলেন। যে এর চেয়েও কি কোনো আশ্চর্য বিষয় রয়েছে? তো তখন খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি স্বয়ং জানিয়ে দিলেন, হ্যাঁ, এর চেয়েও আশ্চর্য বিষয় রয়েছে। এই ৪০০ বছর যে ইবাদতবন্দি করলো যে এই বুজুর্গ ব্যক্তি পাথরের ভেতরে থেকে, এই অদ্ভুত পরিস্থিতিতে, যেটা একটা কুদরতি বিষয়, একটা অসম্ভব বিষয়। পাথরের ভিতরে থেকে এমন কুদরতিভাবেই তার খাওয়া-দাওয়া সমস্ত কিছুর হাজত, সমস্ত কিছুর ফায়সালা হচ্ছে। তার চেয়েও যে বেশি নিয়ামতের পাওয়া যাবে যদি লাইলাতুল নিসফি মিন শাবান শরীফ মাসে ২ রাকাত আখিরি উম্মত যদি ২ রাকাত নামাজ পড়ে, হ্যাঁ, রেজামন্দি সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে সেই ২ রাকাত এই ৪০০ বছরের হুজুর ব্যক্তির ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়টা থেকেই বোঝা যাচ্ছে যে এখানে খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিচ্ছেন যে ২ রাকাতের সেই মহাসম্মানিত মহাবৎসর রাত্রির ২ রাকাতের সম্মান মর্যাদা একজন বুজুর্গ ব্যক্তির একটা আ কুদরতি অবস্থায় অবস্থান করে সমস্ত দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে, সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিবেদিতভাবে ৪০০ বছরের ইবাদতবন্দিগির চেয়েও শ্রেষ্ঠ। তাহলে যে বিষয়টা আমি ১ম এই বললাম যে ভালাই ফাসালা, যে মূলত ভালাই ফাসালা দুনিয়া ও আখিরাতে ২ জায়গারই ভালাই। এ যেমন সন্তুষ্টি মোরক, সমস্ত কিছুরই ভালাই, সমস্ত কিছু ইত্মিনান। সেই ফয়সালা যে আমরা, যে সুযোগ আমাদের জন্য রয়েছে এই লাইলাতুল নিসফি শাবান শরীফে, শুধু আমাদের জিন্দেগিরই নয়, আমাদের যারা প্রিয়জন আপনজন রয়েছেন উনাদেরও শুধু ১ বছরই নয়, হ্যাঁ, পুরা জিন্দেগিরই এরকম ৪০০ বছরের চেয়েও শ্রেষ্ঠ যদি সেই রাতে কিছু সময় ইবাদতবন্দি করা যায়। আর পুরা সময়টাই যদি যে আ করা যায় বা পুরা সময়টাই যদি কবুল হওয়া যায়, ভালাই ফয়সালা করা যায়, তাহলে তার মানে কত শত সহস্র বছরের ভালাই তার ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হিসাব করতে হবে, এটা বুঝতে হবে। এটা কোনো কঠিন বিষয় নয়। আর তার জন্যই কি করতে হবে? যে মহব্বতের বিষয়ে খরচ করতে হবে। এই এক রাত্রি উপলক্ষে যদি আমরা মহব্বতের বিষয়গুলো খরচ করতে পারি, তাহলেই কিন্তু এই বিরাট নিয়ামত আমরা লাভ করতে পারব।
আর সেই কারণে ইমাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিষয়গুলো তিনি আমাদেরকে দান করছেন। এই কারণে তিনি আমাদেরকে দিয়েছেন যে শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, যে বিষয়টি কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, মুশরিক এবং তাদের যারা দোসর রয়েছে ওলামায়ে সু, বাতিল, বাতুল ফেরকা, তারা কিন্তু এই শবে বরাতকে নানানভাবে বিরোধিতা করে থাকে। যেটা গত মজলিসেও আমি বলেছিলাম যে এই বিরোধিতা তারা শুরু থেকেই করছে। তাদের ধীরে, ধীরে বিবর্তন হচ্ছে। এই ডারউইনের বিবর্তনবাদ অনুসারে তারা তো বলে যে পূর্বপুরুষ অর্থাৎ মানুষের পূর্বপুরুষ হচ্ছে বানর। হ্যাঁ? তার মতবাদ, বানোয়াটি মতবাদ, মন গড়া বানোয়াটি তত্ত্ব মতবাদ যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। বানর থেকে আস্তে, আস্তে বিবর্তন হয়ে মানুষ তৈরি হয়েছে। তো আসলে যেমন অ এই এখন আর বানর থেকে মানুষ তৈরি হতে দেখা যায় না। মানুষ তেমনই ঠিক একইভাবে এই বাতিল বাহাত্তর ফেরকাগুলাও আস্তে, আস্তে বিবর্তন হচ্ছে ঠিকই। কিন্তু শবে বরাতকে তারা মেনে নিতে পারছে না। হ্যাঁ? বানর থেকে যেমন মানুষ তৈরি হয় না, বিবর্তন হয়, তেমনই এদের বিবর্তন হচ্ছে। কিন্তু এদের থেকেও আর শবে বরাত মেনে নেওয়া তাদের দ্বারা হচ্ছে না। বিরোধিতাই করে যাচ্ছে। তো ১ম দিকে এরা যেই বিষয়গুলো বলত যে শবে বরাত বলে কোনো কিছুই কোরআন শরীফে আসলে নাই। এটা সব এই দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটা এই বিষয়টা প্রচলিত। এখানে একটা বেদাতি আনুষ্ঠানিকতা মাত্র। নাউজুবিল্লাহ। এর ফলশ্রুতিতে যখন মোহাম্মদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি দলিল পেশ করলেন এই সর্ববৃহৎ বিষয়টি অজস্র অগণিত হাদিস শরীফে রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান হিসেবে এবং লাইলাতুল মুবারাক হিসেবে কালামুল শরীফে রয়েছে এবং শুধু এতটুকুই নয় এই সব শব্দটি ফার্সি শব্দ। আমাদের তখন ১৯৩০ সালের দিকে এই অঞ্চলের যে সরকারি ভাষাই ছিল ১৯৩০ সালের আগ পর্যন্ত, তখন ৩০ বা ৩৩ মনে হয় সালে আগ পর্যন্ত এই অঞ্চলের সরকারি ভাষা ছিল ফার্সি। সেজন্য অনেক ধর্মীয় অ মসুর বহুল আমলকৃত বিষয়েরও ফার্সি নামকরণ রয়েছে। যেমন আমরা নামাজ শব্দটি ব্যবহার করি, এই শব্দটি কিন্তু ফার্সি। রোজা, হজ অনেক কিছু এরকম মূল অনেক শব্দই হ্যাঁ? ফার্সি থেকে এসছে যেহেতু এখানে প্রচলিত সরকারি ভাষা ছিল ফার্সি। তো তাই বলে কি নামাজ আমি বাদ দিয়ে দিব? আমি কি আ খোদাকে অস্বীকার করব? নাউজুবিল্লাহ। হ্যাঁ? আমি কি রোজা রাখা বাদ দিব? প্রত্যেকটাই কোরআন শরীফ হাদিস শরীফে রয়েছে। সেই আ কোরআন শরীফ হাদিস শরীফ যেটা রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা আমল করতে হয়। কিন্তু প্রচলিত ভাষা হিসেবে এই শব্দ ব্যবহার করছে বলেই যে কোরআন শরীফে হাদিস শরীফে নাই সেটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। ঠিক শবে বরাতও সেরকম। কোরআন শরীফে হাদিস শরীফে রয়েছে। কোরআন শরীফে রয়েছে লাইলাতুল মুবারাক হিসেবে এবং হাদিস শরীফে রয়েছে লাইলাতুল নিসফি মিন শাবান শরীফ হিসেবে। তো সেজন্য এই যখন এই বিষয়গুলো বলা হলো তখন তারা বলল যে হাদিস শরীফগুলো বলা হচ্ছে এগুলা সবগুলো হচ্ছে বানোয়াটি। হ্যাঁ? সেগুলো হচ্ছে জাল, সেগুলো হচ্ছে মওজুদ, সেগুলো হচ্ছে জয়ীফ। নাউজুবিল্লাহ। এখন এই অবস্থায় আসলে কাঁটা দিয়ে কাঁটা তোলা তাদেরই গুরু, হ্যাঁ? যে আলবানী যে কিনা সিলসিলাতুস সহিহা সে ঘোষণা করছে যে আমার একটা সংবাদ আছে। I have a news for you. কি নিউজ? যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তার কিতাবের মধ্যে সে অনেক জাল হাদিস শরীফ খুঁজে পেয়েছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ? সে অনেক জাল হাদিস শরীফ খুঁজে পেয়েছে এবং সে সেই জালগুলাতে বাদ দিয়ে সে কিতাব লিখেছে সিলসিলাতুস সহিহা। হ্যাঁ? যে সহিহাইন যে বুখারী, মুসলিম শরীফের সে সহিহ হাদিস শরীফগুলা সংকলন করেছে। তো এই যে বিষয়টা তার মতো যে শত, শত হাদিস শরীফ বাদ দিয়ে দিয়েছে জাল মওদু হিসেবে ধরে। তারও যে কঠিন কষ্টি পাথরের পরীক্ষা-নিরীক্ষার মাঝেও কিন্তু সহবরত হাদিস শরীফ সে নিজেই সহিহ বলেছে। হ্যাঁ? সহিহ হাসান, সহিহ, সহিহ লিগরি, সহিহ বলেছে। হ্যাঁ? এর মধ্যে একটা হাদিস শরীফ হযরত আ ফকিহুল উম্মত হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস শরীফ যে ইয়াত্তালিউল্লাহু ইলা জামি খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। নিশ্চয়ই আল্লাহ পাক উদিত হন সমস্ত সৃষ্টির প্রতি শাবান শরীফ মাসে ওনার মধ্যরাত্রিতে লাইলাতান নিসফি মিন শাবান ইয়াত্তালিউল্লাহু ইলা জামি খলকিহি যে আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জামি শব্দ বলতে বোঝায় সব সমস্ত সৃষ্টির প্রতি উদিত হন ইয়াত্তালিউ উদিত হন আবির্ভাব হন হ্যাঁ এই উদিত হওয়া আর আবির্ভাব হওয়া এখন আল্লাহ পাক তিনি কিভাবে উদিত হবেন তিনি কিভাবে আবির্ভাব হবেন তিনি তো চিরস্থায়ী চিরঞ্জীব অমুখাপেক্ষী তিনি তো কোনো স্থান কাল পাত্রে সীমাবদ্ধ নন এর মানে হচ্ছে আল্লাহ পাক তিনি যদি কোথাও তাশরিফ মোবারক রাখতেন তাহলে যেরকম ব্যাপক রহমত বরকত সাকিনা বর্ষিত হতো ঠিক তেমনই তিনি সমস্ত সৃষ্টির প্রতি সেইভাবে রহমত বরকত জামিয়ে খলকিহি মানে সমস্ত সৃষ্টির প্রতি যে লাইলাতুন নিসফি মিন শাবান শরীফে যে তেমন ভাবে তিনি রহমতে খাস মোহাম্মদ মুর্শিদ কিবলা আসলে এক কথা জানিয়ে দিয়েছেন রহমতে খাস বর্ষণ করে থাকেন হ্যাঁ তো এই যে বিষয়টা যে রহমতে খাস বর্ষণ করে থাকেন এত ব্যাপক সমস্ত সৃষ্টির প্রতি রহমতে খাস বর্ষণ করে থাকেন
কত মহিমাময়, কত মহান এই রাত্রি, কত শ্রেষ্ঠ এই রাত্রি। এবং শুধু এতটুকুই নয়, ফায়াগফিরুল্লাহু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন। যে একমাত্র মুশরিক এবং মুশাহিন যারা মুশরিক আমরা বুঝি, যারা শিরক করে আর যারা মুশাহিন যারা বিদ্বেষ পোষণ করে, দিন ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা ছাড়া, হ্যাঁ? তারা ছাড়া সবার গুনাহ খাতা ফায়াগফিরুল্লাহু লিজামিই খালকি, সমস্ত সৃষ্টির গুনাহ খাতা মাফ করে। যে রাত্রিতে আল্লাহ পাক রহমতের খাস বর্ষণ করেন সমস্ত সৃষ্টির প্রতি, যে রাত্রিতে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির গুনাহ খাতা ক্ষমা করে দেন, তো সেই রাত্রিটা কত গুরুত্বপূর্ণ এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আশ্চর্য বিষয়, যখন এই হাদিস শরীফ পেশ করা হলো, বেশ কয়েক বছর ধরে আমরা এই বিষয়টা আলোচনা করছি। এখন তারা বলছে হ্যাঁ, হ্যাঁ, ১ম তো বলছে না কোন হাদিস শরীফ নাই, কোথাও নাই। পরে বলছে জাল, সব জাল, সব জাল। কোন সহিহ হাদিস শরীফ নাই। কারণ সহিহ হাদিস শরীফ তাদের গুরুই বলে দিল যে সহিহ হাদিস শরীফ হাসান সহিহ, সহিহ, সহিহ লিগাইরিহি। হ্যাঁ? এগুলা তো আমলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস শরীফ, সহিহ হাদিস শরীফ বা হাসান সহিহ হাদিস শরীফ। তো সেই হিসাবে এখন তো তাদের মুখ বন্ধ। এখন তারা কি বলবে? তখন তারা বলল, তাহলে আপনারা এই রাত্রে, হ্যাঁ, যে যেহেতু আছে যে আল্লাহ পাক বুঝতে না, একটা রাত্রে একটা হাদিস শরীফে পাওয়া গেছে। আছে লাইলাতুল ইসমি শাবান, শাবান মাসের মধ্যে রাত্রির ফজিলত। কিন্তু এই রাত্রিতে আপনি ঘুমিয়ে থাকেন। আপনি ঘুমিয়ে থাকেন কেন? কারণ এই রাত্রিতে সবারই তো গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। আপনি ঘুমিয়ে থাকলেও মাফ হবে, আপনি জেগে থাকলেও মাফ হবে। তা আপনি কেন কষ্ট করে জেগে থাকবেন? যে আল্লাহ পাক তো সমস্ত সৃষ্টির প্রতি রহমত নাজিল, সমস্ত সৃষ্টির গুনাহ খাতা মাফ করে দিচ্ছেন। তা আপনি ঘুমিয়ে থাকেন। নাউজুবিল্লাহ মিনাশ মুশকিল আসলাম। যে মানুষ কতখানি গোমরা হলে, কতখানি মালুন হলে এত শ্রেষ্ঠ একটা রাতে, যে রাতে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির প্রতি এত ব্যাপক রহমত বর্ষণ করছেন, সমস্ত সৃষ্টির গুনাহ খাতা মাফ করে দিচ্ছেন। এত মহিমান্বিত একটা রাত্রিতে কি করে সে ঘুমিয়ে থাকতে পারে? সে কি না করে সে নাশকর বান্দা হতে পারে? একটা সাধারণ মানুষও তো এটা শুনলে বলবেন যে, "না, আল্লাহ পাক আমার গুনাহ খাতা মাফ করে দেন। আমার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আমি অবশ্যই শুকরিয়া আদায় করব।" একটা ঘরে একটা সাধারণ কেউ যদি মেহমান হিসেবে আসে বা কেউ যদি আসে, হ্যাঁ? তখনই মানুষ একটু আয়োজন করে, মেহমানদারি করার চেষ্টা করে। একটা গুরুত্বপূর্ণ কেউ যদি আসে, সে আরো বেশি ভালো করে ঘরদোর পরিষ্কার করে, আরো ভালো করে সে প্রস্তুতি নেয়। আরো গুরুত্বপূর্ণ কেউ যদি আসে, এখন যদি প্রচলিত যা যদি বলি যে কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের মূল ব্যক্তি আসলো, তখন সে কয়েকদিন ধরে প্রস্তুতি নেবে, কোনো সন্দেহ নাই। তাহলে যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, তিনি উদিত হচ্ছেন। তাহলে কেমন প্রস্তুতি তার নেওয়া উচিত? হ্যাঁ? যে আল্লাহ পাক স্বয়ং রহমত বর্ষণ করছে, স্বয়ং তার গুনাহ খাতা মাফ করে দিবেন। তখন তাকে কেমন প্রস্তুতি নিতে হতো? এটা তো আর যে এই বিষয়টা বলার জন্য রকেট সায়েন্স পড়া লাগবে না। অনেক বেশি আকর্ষমজ হওয়া লাগবে না। হ্যাঁ? সহজেই সে এটা বুঝতে পারবে যে এটা কোনো কঠিন কোনো বিষয় নয়। এইজন্য এগুলো বুঝতে হবে, এরা যে কত গোমরা, কত আ বদ আকীদা, কত হুসনে জনের কত অভাব, কত নাশকর এরা। এদের পায়ে ফাঁদে পা দিলে হবে না। এখন এই বিষয়গুলা যখন আমরা বলছি, আমাদের মুর্শিদ কিবলা সাহেব তো ব্যাপক আয়োজন করে সেই শুরু থেকে আমরা দেখে আসছি। লাইলাতুল নিসফি শাবান আমাদেরকে যে ইবাদতবন্দি করার সুযোগ করে দিচ্ছেন, শুকরিয়া আদায় করার সুযোগ করে দিচ্ছেন, রহমত পাওয়ার সুযোগ করে দিচ্ছেন। হ্যাঁ? তখন এরা কি বলবে? এখন এদের তো বলার কিছু নাই। হ্যাঁ? যেহেতু এই রাত্রের বর্ণনা, অনেকগুলো বর্ণনা রয়েছে, অনেক হাদিস শরীফ রয়েছে যে ইজা কানাত লাইলাতুল নিসফি শাবান ফাকুমু লাইলা ওয়া সুমু ইয়াওমাহা। ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফি লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া। যে যখনই আপনার এই রাত্রি মোবারক পাবেন, হযরত কারণ আলাইহিস সালাম ওনার থেকে বর্ণিত এই হাদিস শরীফ, যখনই আপনারা এই রাত্রি মোবারক পাবেন, আপনারা যে দিনের বেলা রোজা রাখবেন, রাতে ইবাদতবন্দি করবেন। হ্যাঁ? এবং ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফি লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া। নিশ্চয়ই আল্লাহ পাক এই রাত্রিতে সামাই দুনিয়া, দুনিয়া আকাশে রহমতে খাস বর্ষণ করে থাকেন। ফায়াকুল, এবং তিনি বলতে থাকেন। সূর্য অস্ত যাওয়ার পর থেকেই খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি আহ্বান করতে থাকেন এবং তিনি বলতে থাকেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকুন ফাআরজুকাহু, আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতুল ফজর। ফজর হওয়ার আগ পর্যন্ত এইভাবে আল্লাহ পাক বলতেন কি, আছে কি কোনো গুনাহ খাতা ক্ষমা প্রার্থনাকারী, তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে? আছে কি কোনো রিজিক চানেওয়ালা, তাকে তার দুহাত রিজিকে ভরপুর করে দেওয়া হবে? আছে কি কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তি, তার সমস্ত মুসিবত দূর করে দেওয়া হবে? আরো বলতে থাকেন, "হাল মিন তাইবিন ফাতুবু আলাইহি, হাল মিন সাইলিন ফাতু মাসউলাহু, আলা কাযা হাত্তা ইয়াতুল ফজর।" আছে কি কোন তওবাকারী, সে তওবা করছে, ভাঙছে, তওবার উপর ইস্তেকামত থাকতে পারছে না। এই রাত্রিতে সে যদি খালিসভাবে তওবা করে আমার কাছে চায়, তার তওবা কবুল করে নেওয়া হবে। আছে কি কোন যাচিত কোন ব্যক্তি, তার যাচনা বাসনা রয়ে গেছে, সে দ্বারে, দ্বারে ঘুরছে, তার অন্তরে অন্তঃস্থলে সে বিভিন্ন জায়গায় যায়, খোঁজে, কিন্তু সে তার সেই যাচিত বিষয় কবুল হয় না, সে পায় না। এই রাত্রিতে যদি সে চায় কোন সায়েলকারী, তার সেই যাত্রীর বিষয়ে আল্লাহ পাক দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ রাত্রি, এখন তারা কি বলবে? এখন তারা বলছে যে এই বিষয়গুলো এই কারণেই বলছি যে বাতিল বাত্তুল ফেরকা
যে সমস্ত বিষয়গুলো মানুষকে বিভ্রান্ত করে সেই বিষয়গুলা যে জবাবগুলা আব্দুল মুর্শিদ কিবলা আছেন তিনি দিয়ে দিয়েছেন সেগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। এগুলো মানুষের মাঝে আলোচনা করতে হবে। তাহলে তাদের গোমরাহির মধ্যে মানুষ পড়বে না। হ্যাঁ? যে এখন তারা বলছে কি? তারা বলছে যে শবে বরাত নিয়ে এখন প্রান্তিকতা তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কিরকম প্রান্তিকতা? যে একদল বলছে যে শবে বরাত করা যাবে না। হ্যাঁ? শবে বরাত করা হচ্ছে বেদাত, হারাম, করা যাবে না। হ্যাঁ? আরেক দল কি বলছে? আরেক দল বলছে যে শবে বরাত করতে হবে, ভালোভাবে করতে হবে। তারা মজলিস করে আয়োজন করে ঘটা করে তারা শবে বরাত করছে। নাউজুবিল্লাহ। এখন তারা বলছে এরকম ২ প্রান্তিকতা তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ। এখন তাহলে আমরা তাহলে কোনটা করব? তাদের সমাধান হচ্ছে যে দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। তাহলে আমরা কি করব? যে যারা করছে না তাদেরটা অনুসরণ করব না। যারা বিরাট আয়োজন করে করছে, ঘটা করে করছে তাদেরটা অনুসরণ করব। আমরা নিজেরা আপনারা ইবাদতবন্দি করবেন তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে মধ্যম পন্থা। কোন প্রান্তিকতায় যাওয়া যাবে না। কোন ২ প্রান্তে যাওয়া যাবে না। এই যদি হয় তাহলে মুসলমানদের জন্য কি করণীয়? তারা বলছে যে তাদেরটা বলে ঠিক। হ্যাঁ? মধ্যপন্থা হচ্ছে যে নিজে ঘরের কোণের মধ্যে একা করা। তো এখন তাহলে কোনটা ঠিক? তো এটা বুঝতে হবে যে এখানে মূল বোঝার বিষয় হচ্ছে দিন ইসলাম কারো কোনো নিজের মন গড়া মতবাদ দিয়ে চলবে না, মন গড়া সিদ্ধান্ত দিয়ে চলবে না। কোরআন শরীফ হাদিস শরীফ যেটা আছে সেটাই মানতে হবে। সেটাই হচ্ছে মধ্যম পন্থা। সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর এই ডানে বাঁয়ে হচ্ছে প্রান্তিকতা যদি বলে তারা যেটা বলছে গোমরাহি সেটা গোমরাহি। হ্যাঁ? ওয়ারিল মাগদুবি আলাইহিম। তাহলে সেটা কোনটা? আল্লাহ পাক কি করছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? আল্লাহ পাক তো স্বয়ং সমস্ত সৃষ্টির প্রতি ব্যাপক হারে রহমত বর্ষণ করছেন। সমস্ত সৃষ্টি গুণাগত ব্যাপক আয়োজন সেটা, ব্যাপক বিষয়, ব্যাপকতা অনেক বড়। তাহলে তো সেখানেই তো সবার কথা বলা হচ্ছে। জামি খলকি বলা হচ্ছে। তাদের বর্ণিত হাদিস শরীফ। মামদুদ মুশরিক আছে অনেক হাদিস শরীফ আছে। সেগুলো না হয় আমরা আলাদাই ধরলাম। কিন্তু তাদের বর্ণিত হাদিস শরীফ অনুসারে দেখা যাচ্ছে যে সমস্ত সৃষ্টি হ্যাঁ, সমস্ত সৃষ্টির ব্যাপকতা কতখানি? সমস্ত সৃষ্টির গুনাহ-খাতা মাফ করে দেওয়া হবে। সমস্ত সৃষ্টির প্রতি আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। এত ব্যাপক বিষয়, এত ব্যাপকতা একটা বিষয়। তাহলে সেই বিষয়ে তাহলে আল্লাহ পাক উনাকে অনুসরণ করব? নাকি এই তাদের মতো যে ঘরে কোণে বসে থাকবো? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিষয়টা যে অনেক হাদিস শরীফ রয়েছে, অনেক হাদিস, অজস্র হাদিস শরীফ। যে হাদিস শরীফ যদি শবে বরাতের উপর হাদিস শরীফ সংকলন করে আমার তো মনে হয় হাজারের মতো চলে যাবে। এত হাদিস শরীফ রয়েছে। এত হাদিস শরীফ, এত ব্যাপক বিষয় আলোচনা হয়েছে, এতবার আলোচনা হয়েছে। তো সেটা আ কি করে যে একা করা যেতে পারে? যেহেতু অবশ্যই যে কাজগুলা যে ব্যাপকভাবে বলা হয়েছে সেগুলা একসাথে মিলে করলে আলাদা একটা জজবা কাজ করে। এটা কোরআন সুরাসরি বলা হয়েছে যে ফাস্তাবিকুল খয়রাত যে নেক কাজে আপনারা প্রতিযোগিতা করুন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া যে একসাথে আল্লাহ পাক করুন আর রজ্জু ধারণ করুন। যে বিষয়গুলো ছুটে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো আরো একসাথে একত্রিত হয়ে ধরতে হবে। হ্যাঁ? আরো যেটা আছে যে এই যে তামাকামুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, হ্যাঁ? ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়াশিয়াতুমুর রাহমাহ হাফাতুমুল মালাইকা। যে সংক্ষেপে যেটা যে যখন একটা ঘরে যে বান্দারা একত্রিত হয় কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য, দরস করার জন্য সেই এলাকাটাই ফেরেশতা আলাইহিস সালাম ওনারা ঘিরে ফেলেন, রহমত বর্ষণ করেন এবং আ যে খাস রহমত তাদেরকে আবেষ্টন করে রাখেন। হ্যাঁ? গাশিয়াতুমুর রাহমা, হাফাতুল মালাইকা, হ্যাঁ? নাযালাত আলাইহিমুস সাকিনা ওনাদের উপর শান্তি বর্ষিত হতে থাকে। তাহলে এই মাহফিল সম্বন্ধে এই হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে ফাসেক ফুজ্জার অত্যন্ত নিকৃষ্ট এক ব্যক্তি শুধু কি হচ্ছে সেটা দেখার জন্য সেই মাহফিলে সে উপস্থিত হয়েছিল। তারও আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিয়েছেন যে যেহেতু অন্যদের উসিলায় তারও গুনাহ খাতা মাফ করবেন। আর সেখানে যে তারা বলছে যে একা করুন। তাহলে এটা বুঝতে হবে যে এরা কত গোমরা। যেটাই বলছিলাম শুরুতে যে বিবর্তনবাদ অনুসারে এদের বিবর্তন হচ্ছে ঠিকই। তো বানর থেকে যেমন মানুষ হয়নি আমাদের আদি পিতা হচ্ছে আবুল বাশার সফিউল হাসান তেমনি এদের বিবর্তন হলেও এরা শবে বরাতকে মেনে নিতে পারছে না। হ্যাঁ? এরা যে গোমরা কারণ মেনে নিলে তো এরা রহমত পেয়ে যাবে। এই গোমরাহির কারণে এরা শবে বরাতকে মেনে নিতে পারেনি, পারছেও না, পারবেও না। হ্যাঁ? তো সেইজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। অন্যদেরকে যেন এরা গোমরা করতে না পারে। এইজন্য এটা বুঝতে হবে যে বিষয়গুলা আপনারা আলোচনা করবেন এবং আমাদের শবে বরাত উপলক্ষে যে কার্যক্রম আমাদের ২ টা মূল বিষয়। একটা হচ্ছে ভালাই ফয়সালার জন্য খরচ করা। নিজে খরচ করতে হবে। যেটা যে আমরা জানি যে প্রত্যেকের সাধ্য সমর্থন যে কতটুকু। তার জিন্দেগির ফয়সালা। ১ বছরে তো ফয়সালা অবশ্যই জিন্দেগির ফয়সালা হয়ে যাচ্ছে। এবং কি ফয়সালা হচ্ছে তার? যেমন হাদিস শরীফে রয়েছে হাল তাদরিনা ফি লাইলাতিন নিসফি ফি আ হাযিহিল লাইলা যে এই রাত্রে কি হয়? সিদ্দিকা আলাইহিস সালাম
হযরত উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা আছে, ওনাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সলমরক করেছিলেন। এই এই রাত্রির গুরু রহস্য, এই রাত্রির গুরুত্ব ফজিলত বোঝানোর জন্য। যে এই রাত্রিতে কি হয় আপনার কি জানা রয়েছে? তখন হযরত উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা আছেন তিনি মরক করলেন। যে মা ফিহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনার তো জানা রয়েছেই। তারপরে আমাদেরকে স্পষ্টভাবে তালিম দেওয়ার জন্য তিনি এই সওয়াল মরক করলেন। যে মা ফিহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন। ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলিদিন মিন বানি আদম ফি হাযিহিস সানাহ। যে এই রাত্রিতে আইয়ুক্তাবা লিপিবদ্ধ করা হয়। তাকদীরের লিখন কাতাবা ইয়ুক্তাবা লিপিবদ্ধ করা লিখা হয়। তাকদীর লিখা হয়। যে কতজন আদম সন্তান মিন বানি আদম, যে বনি আদমের মধ্যে কতজন আদম সন্তান যে জন্মগ্রহণ করবেন। হ্যাঁ? সেটা লিপিবদ্ধ করা হয়। ফি হাযিহিস সানাহ এই বছরে। আবার ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহিস সানাহ। যে মানুষদের মধ্যে কতজন দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করবে সেটা লিপিবদ্ধ করা হয়। ফিহা তুরফাউ আমালুকুম ফিহা তুনসাল আরযাকুম ফিহা তুরফা আমালুকুম। তা আমলসমূহ পেশ করা হয়। অর্থাৎ তার একটা বান্দাদের যে বনি আদমদের সবার আমলসমূহ পেশ করা হয়। যে আমলসমূহ এখন আ যে কি বর্তমানের আমল না অতীতের আমল না ভবিষ্যতের আমল কোনটা পেশ করা হয়? আল্লাহ পাক উনার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু নেই। সমস্ত আমলই পেশ করা হয় যে তার সার্বিক অবস্থা। ফিহা তুনসাল আরযাকুম এবং সেই অনুযায়ী তার রিজিকও বন্টন করা হয়। তাহলে জন্ম, মৃত্যু, আমল, রিজিক সমস্ত কিছুই হ্যাঁ? তার এই রাত্রিতে ফয়সালা করা হয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা। যে আল্লাহ পাক যে সূরা দোহান শরীফে রয়েছে এই রাত্রিতে প্রত্যেকটা প্রজ্ঞাময় বিষয় ফয়সালা করে থাকেন। কুল্লু আমরিন হাকিম প্রত্যেকটা প্রজ্ঞাময় বিষয়। মানে আল্লাহ পাক উনার সমস্ত বিষয় প্রজ্ঞাময়। একটা যে মাছি, মাছির উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন। হ্যাঁ? একটা মশা, মশার পাখার উদাহরণ দেওয়া হয়েছে কোরআন সুরা শরীফে। যে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। যে কোনটাই কিন্তু বাদ নাই। প্রত্যেকটাই হিকমতপূর্ণ। কারণ সমস্ত বিষয় এই রাত্রিতে ফয়সালা করা হয়। তাহলে এত গুরুত্বপূর্ণ এই রাত্রি যে এখন যদি ভালাই ফয়সালা বিষয়টা আমরা পেতে চাই, আমাদের জিন্দেগির জন্ম আমাদের নেক হায়াত দ্বারা হয়ে যাবে। আমরা কি নেক হায়াত চাই না? কে চায় না যে আমার নেক হায়াত দ্বারা হয়ে যাক? অনেক ভালো, ভালো বিষয় আমরা চাই। হ্যাঁ? তাহলে নেক হায়াত দ্বারা হওয়া, আমাদের মন্দগুলো কেটে যাওয়া, ভালো ফয়সালা মানেই হচ্ছে মন্দগুলো কেটে যাওয়া। নিজের এবং নিজের পরিবার পরিজন ঘনিষ্ঠজনের মন্দগুলো কেটে যাওয়া এবং আমাদের আমলসমূহ পরিশুদ্ধ হয়ে যাওয়া, মকবুল হয়ে যাওয়া এবং আমাদের রিজিক হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম বলছে রিজিকের মধ্যে একটা পশম অন্তর্ভুক্ত। হ্যাঁ? জান্নাত তো রিজিকের অন্তর্ভুক্তই, পশম অন্তর্ভুক্ত। তাহলে সমস্ত রিজিকও আমার ভালো হয়ে যাবে। মন্দগুলা, বিপদ-আপদ, বালা-মুসিবতগুলো কেটে ভালোগুলা ফয়সালা হবে। তো সেইজন্যে যেটা লক্ষ্যমাত্রা যে কমপক্ষে ১ মাসের সাধ্য সামর্থ্যের মধ্যে কমপক্ষে ১ মাসের আয় রোজগার সওগাতের উপলক্ষে নিজের খরচ করা উচিত। এবং বাকিটা যেটা লক্ষ্যমাত্রা দেওয়া আছে ১,২০,০০০ প্রত্যেকের, বাকিটা তার সম্পর্কীয় তালিকা ধরে সংগ্রহ করা উচিত। এখন একজনের যদি ১ মাসে আয় ৳২০,০০০ তাহলে বাকি রইল ৳১,০০,০০০ ৳২০,০০০ সে খরচ করবে কারণ তার জিন্দেগির ভালাই ফসল হয়ে যাচ্ছে। একটা ধরে, ধরে যদি ফয়সালা করতে হলো তাহলে তার মহব্বতের বিষয়গুলো একটা করে খরচ করতে হতো। আর এই রাত্রি উপলক্ষে খরচ করলে যে ৪০০ বছরের ইবাদত বন্দেগীর চেয়ে শ্রেষ্ঠ। এজন্য তার জিন্দেগির ভালো ফসল হয়ে যাচ্ছে। এত সহজেই আমি সেটা পাচ্ছি। তো সেজন্য এগুলো ফিকির করতে হবে। হ্যাঁ? সেই কারণে এই বিষয়গুলো ফিকির করতে হবে যে নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী কমপক্ষে ১ মাসের আয়ের সমপরিমাণ করতে হবে। আর বাকিটা যেটা থাকবে তার সম্পর্কীয় তালিকা ধরে ধরলাম ৳১,০০,০০০ বাকি আছে। তাহলে কতজন থেকে? ১০০ জন থেকে ৳১,০০০ করে আদায় করলেই কিন্তু তার ৳১,০০,০০০ আদায় হয়ে যায়। আর ৪০০ জন থেকে যদি সে করতে পারে তাহলে ৩০০ করে আদায় করলেই তার হয়ে যায়। হ্যাঁ? ১,২০,০০০ তখন হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ। তো এই সহজ কাজটাই কিন্তু করতে হবে। এখন এটা উঠে পড়ে লাগতে হবে যে নিজের ভালাইয়ের জন্যই লাগতে হবে। হ্যাঁ? এটাই উসুল, এটাই সূত্র দেয়া আছে। কালামুল ইউসুফ এটাই বলেছে। সরাসরি আমরা এটাই পাচ্ছি। হ্যাঁ? এজন্য এই কাজটা হচ্ছে মূল কাজ সওগাতের। আর ২য় যে কাজটা রয়েছে, যে ২য় যে কাজটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে যে সওগাতে যেহেতু দোয়া কবুল হয়ে থাকে। ইন্না দোয়া ইউস্তাজাবু ফি খামসিল আউয়ালু লাইলাতিন মিন রজব, লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল কদরি মুবারাকা, লাইলাতুল ঈদাইন। ৫ রাত্রির মধ্যে এই বছরের ২য় রাত্রি হচ্ছে এই শবে বরাতের রাত্রি। এই কারণে যে এই রাত্রিতে যদি আমার সম্পর্ক উন্নয় তালিকায় যারা রয়েছে তাদেরকে যদি আমি যে দরবার শরীফে হাজির করতে পারি, এই দোয়া মোনাজাতে শরিক করতে পারি একসাথে আমিন, আমিন বলাতে, তাহলে সেও হেদায়েত হয়ে যাবে। এবং অতীতে এরকম অনেক হয়েছে। আমার নিজের বিষয়ে আমি বলতে পারি যে শবে বরাতের মাধ্যমে আমি যতখানি মামদুদ মুর্শিদ কিবরিয়া আলাইহিস সালাম উনার নুরুল দারাজাত মহলকে আসতে পেরেছি, শবে বরাতের রাত্রিগুলা আ আ অ অন্যতম গুরুত্বপূর্ণ যে ভূমিকা রেখেছে। শবে বরাতের রাত্রিগুলো এটা বলার অপেক্ষা রাখে না। তো সেজন্য এই রাত্রি কিন্তু হেদায়েতের রাত্রি। এবং এই রাত্রিতে আল্লাহ পাক রহমতের খাস বর্ষণ করে থাকেন যেটা আমরা আগেই বললাম। তো এই কারণে চেষ্টা করতে হবে যে
আমার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পরিজন যারা আছে তারা সবাই যেন এই রাত্রিতে আমা সা এই আ দরজে আসতে পারে এবং এখানে আসলে সবাই হেদায়েত হয়ে যাবে। এরা আর কিয়ামতের ময়দানে আমাকে আর আটকাতে পারবে না। আমার তো উদ্ধার পেতে হবে। এইজন্য এই ২ টা বিষয় আমাদের মূল লক্ষ্য যে এক হচ্ছে নিজে এবং নিজের সম্পূর্ণ তালিকা ধরে খরচ করে ১,২০,০০০ এবং সবাইকে এখানে হাজির করা। তো এখন খরচ করা এবং হাজির করা এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো মানুষের কাছে বলতে গেলে যে এই যে সে যে হাদিয়া দিবে এটা কোথায় ব্যবহার হবে? হ্যাঁ, আমাদের এখানে যে কার্যক্রমগুলো যে প্রস্তুতি এই শবে বরাত উপলক্ষে ৯০ দিনব্যাপী মাহফিলে তো ৯০ দিন ব্যাপক প্রস্তুতি। ৯০ দিনব্যাপী ৯০ দিন ধরেই বিস্তৃত। হ্যাঁ? তবে সাইদুল সাইদি শো শাহরুল আজম রুহুল আশিক মাসুদ সাইদুল সাইদ আদর্শ ১২ শরীফে সেটা আলাদাভাবে ব্যাপক কার্যক্রম নেওয়া হয়। সবচেয়ে বড় কার্যক্রম। কিন্তু তারপরেই কিন্তু শবে বরাত এবং শবে বরাতের গুরুত্বও কিন্তু অনেকখানি। কারণ আপনার তকদিরে যদি ফয়সালা না থাকে তাহলে আপনি সাইদুল শরীফ পালন করতে কিভাবে পারবেন? আপনার তকদিরে বন্টন হয়নি। এই ভালো বিষয়টা আপনার ফয়সালা করা হয়নি। তাহলে আপনি কি করে সাইদুল শরীফ পালন করবেন? আপনি তো পারবেন না। হ্যাঁ? সেজন্যে যে অ্যা শবে বরাতের রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে একদিনেই কিন্তু সমস্ত যারা আসে ইবাদতবন্দির জন্য একটা রাতেই। তো সেই হিসেবে যে এখানে ব্যাপকভাবে সেই প্রস্তুতি নিতে হয়। অনেক বিষয় রয়েছে যে ৩ দিন এখানে রোজা রাখার ব্যবস্থা করা হয়। ৩ দিন সাহরি ইফতারের ব্যবস্থা করা হয়। এরপরে থাকার জন্য ব্যবস্থা করা হয়। আবার পানির ব্যবস্থা করা হয়। এখানে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে ব্যবস্থা করা হয়। এছাড়া এখানে যে অজু গোসলের জন্যে যে দরকার সেই বাইতুল খলা এবং বাইতুল হাম্মামখানা এই বিষয়গুলোরও ব্যবস্থাপনা করতে হয়। এরপরে এখানে যে মাহফিল হয়, মাহফিলে অবস্থান করা, সেটা শব্দের ব্যবস্থা করা, অন্যান্য বিষয় প্রচার প্রসারের ব্যবস্থা করা। অনেকগুলো বিষয় রয়েছে। আবার সুন্নতি সামগ্রী প্রচার প্রসার বিষয়গুলো সেগুলো প্রদর্শনীর ব্যবস্থা করা, অন্যান্য বিষয়গুলো মানুষের প্রয়োজনীয় বিষয়গুলো ব্যবস্থা করা। এরপরে তাবারুকের বিষয়টা তো বলার অপেক্ষা রাখে না। বিশেষভাবে তাবারুক করা হয়। এবং এই বিশেষ করে যে শবে রাত্রে যে তাবারুক সেটা তো প্রতিদিন তো হচ্ছেই। সেখানে যে এইরকম অসংখ্য মানুষ এখানে আগমন করছেন রেজাউল গয়েব সহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলু বাইত উনারাও নূর তাশরিফ রেখে থাকেন। তো এই যে শাহী তাবারুকের ব্যবস্থা করে সেটা যে বাজার করা, সেই বিষয়গুলো প্রস্তুতি নেওয়া, ব্যবস্থাপনা করা, রান্না করা, আ মোড়কজাত করা, সেটা বন্টন করা, এটা বিরাট একটা বিষয়। হ্যাঁ? এই সমস্ত ব্যাপক খরচ মামদুম সিদ্দিক ভাই তিনি করে যাচ্ছেন সুবহানাল্লাহ মামদুম সিদ্দিক ভাই। তো এর পিছনে যে, যে অবদান রাখবে যে গোলামি করতে পারবে, যে এখানে যারা আসবে, যারা ইবাদতবন্দি করবে, মূলত ইবাদতবন্দি সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে করার জন্যই যে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সেজন্যই কিন্তু এই ব্যবস্থাপনাগুলা করা। বিশেষ করে আ যারা এই ব্যবস্থাপনাতে শরিক থাকতে পারবে, এই ইবাদতবন্দি যারা করবে, এককভাবে ইবাদতবন্দি করলে সে কতটুকু করতে পারবে? সে আর কতটুকু করতে পারবে? হ্যাঁ? এই যে তারা বলে যে একা করুন। একা করলে তো ঘুম পায়। আর একসাথে সবাই করলে সবাই করতে পারে। তারপরেও সে কতটুকু করতে পারবে? তো এইখানে যে অসংখ্য অগণিত মানুষের ইবাদতবন্দির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। যে ১ম এ যেমন এশার নামাজ পড়া হয়। এরপরে মিলাদ শরীফ পাঠ করা হয়। এরপরে মকবুল মোনাজাত শরীফ পড়া হয়। এরপরে সালাতুত তাসবিহ পাঠ করা হয়। এরপরে আ শবে বরাতের নামাজ পড়া হয়। এরপর জিকির আজকার করা হয়। এরপরে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়। আবার মিলাদ শরীফ পাঠ করা হয়। এরপরে তাহাজ্জুদের নামাজ পড়া হয়। হ্যাঁ? এরপর বেতনের নামাজ পড়া হয়। এরপরে আবার আ আখিরি মোনাজাত করা হয়। তারপরে আবার রোজা রাখা হয়। ৩ দিন রোজা, ৩ দিন সাহারি করা হয়। এই সমস্ত ইবাদত বন্দেগী হ্যাঁ? এরপর তালিম কিন্তু চলছে। আবার ফালিয়ে তো চলছেই। হ্যাঁ? আবার অন্যান্য যে সুন্নতি সামগ্রী প্রদর্শনী সেটা তো ব্যাপক ফজিলত। সেই সমস্ত কার্যক্রম সমস্ত ইবাদত বন্দেগীর একটা হিস্সা প্রত্যেকের ইবাদতবন্দির হিস্সা তিনি লাভ করেন যে খরচ করতে পারবেন। তো এই এত বড় সুযোগ, এত বড় সুযোগ কিভাবে হাতছাড়া করা যেতে পারে? যে এই ফলাফলগুলা যে তার খরচের ফলাফলটা কি? এটা বুঝাতে হবে। নিজেও বুঝতে হবে, অন্যদেরকেও বলতে হবে। এবং এই কারণে তার ভালাই ফসলাটা হয়ে যাচ্ছে এতে কোন সন্দেহ নেই। তার নিজের, তার পরিবার পরিজনের, তার ১ বছরের এবং তার জিন্দেগির ভালাই ফসলা। এবং সেই ভালাই ফসলা শুধু দুনিয়াতে না, দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় তার চূড়ান্ত কামিয়াবি এখানে নিহিত। তো এই বিষয়গুলা মানুষকে বলতে হবে, বুঝাতে হবে। এতটুকুই আজকে মূল কথাটা এটাই ছিল। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে বাদ আসর আমাদের প্রতিদিন মজলিস হয় এই উপলক্ষে যে প্রত্যেকের হাদিয়া তালিকায় যেটা যার নির্ধারিত ১,২০,০০০ নিজের সাধ্যসীমত অনুযায়ী যেটা আমরা বললাম সেটা তো করতেই হবে সাথে সংগ্রহ করতে হবে। এবং যে কারা আসবে প্রবাসী যারা আছে তারাও ইচ্ছে করলে আসতে পারেন। এত শ্রেষ্ঠ একটা রাতে মুর্শিদ বিল্লাহ সাল্লাল্লাহু সাথে করা যে ইবাদতবন্দিতে একসাথে অংশগ্রহণ করতে হবে। এটা বিরাট কামিয়াবির বিষয়। আর যদি না পারা যায় তাহলে বাইতুল হিকমার মাধ্যমে করা। কিন্তু ওইখানেও মজলিস আকারে এই বিষয়টা করা এবং এখানে যারা আপনাদের পরিচিত জন সম্পূর্ণ তালিকায় যারা রয়েছে তাদেরকে আনার ব্যবস্থা করা এবং তাদের কাছ থেকে খরচের বিষয়ে বলা, তাদেরকে বুঝানো, খরচ আদায় করা ১,২০,০০০
সেই জন্য প্রতিদিন আপনাদেরকে এখন থেকে মজলিস করতে হবে। প্রতিদিন এই শবে বরাত উপলক্ষে। যারা প্রবাসী আছেন এবং আপনারা বিশেষভাবে ২ টা মজলিস তো অবশ্যই করা উচিত যে এই মাসে একটা করা এবং সামষ্টিক মাসের শুরুর দিকে একটা করা। যেন অন্যদেরকে নিয়ে পরবর্তীতে ১২ শবে উদযাপন করা এবং পরবর্তী লাইলাতুল ইসলাম সামষ্টিকে সবাইকে নিয়ে আপনারা এই ইবাদতবন্দি করতে পারেন। প্রবাসী যারা আছেন। সেখানে যে যারা বাংলাদেশী তাদেরকে অন্তর্ভুক্ত করা। যারা আ অন্যান্য দেশেরও আছে শবে বরাতের যারা সুন্নি আকীদার বা যারা বুঝে না তাদেরকেও এটা বুঝানো, এইভাবে বুঝিয়ে দেওয়া। এই যে আলবানী হাদিস শরীফটা বললাম সেটা আমাদের কাছে আছে। এই সে পাতাগুলো সংগ্রহ করে নেওয়া, এই তথ্যগুলা নিয়ে নেওয়া, কোরআন শরীফ হাদিসগুলো নিয়ে নেওয়া এবং তাদেরকে বুঝানো এবং মূল ২ টা বা ৩ টা মজলিস অবশ্যই করতে হবে। সাইয়েদ আদর্শ তো একটা আছেই। এছাড়া আগে আরো ২ টা করতে হবে। মজলিস করতে হবে স্থানীয়ভাবে প্রত্যেকে। স্থানীয়ভাবে প্রত্যেক মজলিসে ওইখানে যারা মুসলমান আছে তাদের নিয়ে আপনারা এই বিষয়ে আলোচনা করুন। আর প্রতিদিন আপনারা একটা এরকম আজকে যে মজলিস করছি সবাইকে নিয়ে একটা মজলিস করুন। প্রতিদিন করতে হবে। এবং সেখানে আপনারা প্রতিবেদন দিবেন। আমাদের কালকে থেকে এই মজলিস শুরু হচ্ছে। অনলাইনে আমরা প্রতিদিন করব। বাদ মাগরিবে এই মজলিস হবে। সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। সেখানে এসে প্রতিবেদন দিতে পারেন অথবা আলাদা করে করতে পারেন। সেখানে দিলেও হবে। সেখানে প্রতিবেদন দিয়ে দিলেন। তো এইভাবে আমরা এখন থেকে কার্যক্রম করব। কারণ গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ? শুকরিয়া আদায় করার বিষয়কে শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ? এখন একটা ছোট প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। তারপরে বড় বিষয়গুলা বড়ভাবে শুকরিয়া আদায় করতে হবে। ছোট বিষয়গুলা সেরকম যে প্রত্যেকটার গুরুত্বের পরিমাপ অনুযায়ী কিন্তু করতে হবে। যেমন মান আনফাকা দিরহাম ফি মাওলিদি ইকরামান। ফাকান্না মান আনফাকা যাওয়ালাম মিন যাহামিন আহমার ফিল ইয়াতাওয়া ফি সাবিলিল্লাহ। ইকরামান বলা হচ্ছে যে খরচ করবে। ইকরামান তাজিম তাকরীমের সাথে। সে লাল সোনার পাহাড় লাভ করবে। এই লাল সোনার পাহাড়টা কত বড় হবে? সেটা যত সে তাজিম তাকরীমের সাথে করবে সেইভাবে তার সোনার পাহাড়ের ফয়সালা হবে। ঠিক যে যত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক সমস্ত সৃষ্টির প্রতি রহমত বর্ষণ করছেন, সমস্ত সৃষ্টির গুনাহ খাতা মাফ করেছেন। ২ রাকাত নামাজ পড়লে যে ৪০০ বছরের এমন আশ্চর্যজনক অবস্থায় সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিবেদিতভাবে ইবাদত বন্দেগী ৪০০ বছরের চেয়ে শ্রেষ্ঠ যদি হয়ে থাকে, তাহলে কত গুরুত্বপূর্ণ, তাহলে আমি কতটুকু গুরুত্ব দিলাম। আনাইন্না জন্নি আবদিহি। যে যেভাবে গুরুত্ব দিবে সেভাবে আল্লাহ পাক দিবেন। তার প্রতি বছর এখন অনেকে প্রশ্ন করতে পারে যে প্রতি বছরই তো আমি শবে বরাত পালন করি। তো কই আমার ভালাই ফয়সালা কি হচ্ছে? না, অবশ্যই ভালাই ফয়সালা হচ্ছে। যা করছেন তাতেই যতটুকু করছেন তাতেই হচ্ছে। আরো বেশি করতে আরো বেশি হতো। আরো অনেক বেশি হতো। হ্যাঁ? এই যে এত অবাধ্যতা, এত নাফরমানি, এত নাশুকরি, এত গাফলতি। তারপরেও তো যে পরিমাণ আযাব গজব হওয়ার কথা ছিল, আমাদের মুর্শিদ কিবলা ওনার ওসিলায় আমাদের কিন্তু সেরকম কিছুই হয় না। কিছুই হচ্ছে না। এটা ফিকির করতে হবে কিন্তু। এবং প্রতি বছর আরো বেশি হবে। হ্যাঁ? এখন ধরলাম কেউ ক্লাস 1 পাস করলো, ক্লাস 2 তে উঠলো। কারণ সে ভাবলো যে ক্লাস 1 পাস করে ফেলছে। আর আমার ভালো দরকার নেই। আর বেশি পড়াশোনার দরকার নেই। তাতে সে কি আর আগাতে পারবে? সে সেখানেই থেমে থাকবে। তো প্রতি বছরই আল্লাহ পাক উনার ভালোর তো অভাব নাই, সীমা নাই। হ্যাঁ? প্রতি বছরই শবে বরাত প্রয়োজন আছে। প্রতি বছরই আরো ভালাই খুঁজলাম। ভালো হয়েছে, আরো ভালাই আছে, আরো ভালাই আছে। আল্লাহ পাক উনার কাছে আরো উত্তম থেকে উত্তমতর বিষয় রয়ে গেছে। হ্যাঁ? শ্রেষ্ঠ বিষয় রয়েছে। কাজেই এটার কোন সীমা নাই। তো প্রতি বছরই চাইতে হবে। প্রতি বছরই সুযোগ। হায়াতে যত বছর পাওয়া যায়, যে যার যত বছর বয়স হয়েছে ততগুলোই তো পাওয়া যাবে। এর বেশি তো পাওয়া যাবে না। কয়টা আর পাওয়া যাবে? হ্যাঁ? এখন আর যার বয়স হয়ে গেছে ৩০, ৪০, ৩৫ বছর হয়ে গেছে। এখানে যারা আছেন অনেকের সেরকম বয়স হয়ে গেছে। ৪০, ৫০ হয়তো কয়েকজন হতে পারে। তার কটা পাবে? যত পারে সে যে ভালোইগুলো ফয়সালা করে নিক। হ্যাঁ? তার দুনিয়া আখিরাতের কামিয়াবিগুলো সে নিয়ে নিক। এই এতটুকুই কথা। এখন আপনারা পরস্পর আলোচনা করে ঠিক করে নেন। আপনারা কে কোথায় মজলিস করছে এটা তালিকা করেন আমাকে সেটা জমা দিতে হবে। আমি ছেড়ে দিচ্ছি মামদুর মুর্শিদ কিবলা আছেন তিনি খাসভাবে আমাদেরকে শুকরিয়া আদায় করে তৌফিক দান করুন। শবে বরাত উপলক্ষে এই শবে বরাতের কাজটা করতে পারলে কিন্তু জাকাতের কাজেরও এক ধাপ হয়ে যাবে। আর যারা আসবে তারা শুনবে, জানবে, এই হক বিষয়গুলো শুনবে, জানবে। তারা কিন্তু হেদায়েত হয়ে যাবে। হ্যাঁ? তখন তাদের জাকাত সংগ্রহ করাটা সহজ হয়ে যাবে। মামদুর মুর্শিদ কিবলা আছেন তিনি খাসভাবে আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আমি মাইক ছেড়ে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ